সংসারকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে প্রচুর শ্রম, পরিশ্রম এবং দক্ষতার সাথেই পরিচালনা করতে হবে। তাহলেই যত্নের মাধ্যমে সংসারের সৌন্দর্য ফুটে উঠবে। হ্যালো এভরিওয়ান, আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন নতুন দিনে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সংসার পরিচালনা করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতেই হয়। সংসারে অনেক অসুবিধা সমস্যা আসবেই এবং একা হাতে যেহেতু কাজগুলো করতে হয় সেহেতু সমস্যাটা বেশি সম্মুখীন করতে হয়। যেমন সব কিছু যদি নিজেকে করতে হয় তাহলে প্রচুর পরিমাণ মেধা শ্রম দিতে হয় এবং সেজন্য বলতে পারেন একেবারেই সময় পাওয়া যায় না। যেহেতু এখন দিনটা খুব ছোট, সেজন্য মনে হয় যে দৌড়িয়েও সময় কাভার দিতে পারছি না। এখন আমি সবজি কেটে নিচ্ছি। আমি তাই কয়েকদিনের সবজি একসাথেই কেটে নিচ্ছি। আমি পেঁপে, এদিকে আলু, শসা, পেঁয়াজ এক এক করে সবগুলা কুচি করে নেব এবং সাংসারিক জীবনে দুঃখ কষ্ট আসে বলেই হয়তোবা আমরা সুখটা যে কতটা জরুরি এবং কতটা গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য সেটা উপলব্ধি করতে পারি। সবগুলা কাজ আমি এক এক করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলা চপারে দিয়ে কুচি করে নেব। আর এই যে কাঁচামরিচের বটাগুলা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে তারপর বক্সে গুছিয়ে রাখব। এখন আমি সবজিটা বসিয়ে দেব। আর অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে দিয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। এবং যে আপু এবং ভাইয়ারা আজকে আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তো ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে আমি ছেলের জন্য মাছ নিয়ে নিলাম, সে মাছ ভাজি দিয়ে ভাত খাবে এত রাত্রেবেলা। এখানে আমার তেলের জারটা খালি হয়ে গেছে, আমি বড় বোতল থেকে জারটা রিফিল করে নিচ্ছি। আর দেখেন কতগুলা চুলকা হয়েছে, যেগুলা এখন আমি হয়তোবা আমার কোনো গাছ নাই, থাকলে অবশ্য আমি এগুলা দিয়ে পচিয়ে সার বানাতাম।
এখন আমাকে সবগুলোই ফেলে দিতে হচ্ছে। আমি দেখি আমার আপুরা এগুলা দিয়ে সুন্দর করে সার বানিয়ে গাছে ব্যবহার করেন। আমি জারটা রিফিল করে নিলাম। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। এখন আমি সবজিটা ধুয়ে নিচ্ছি। সবজিটা রাত্রেবেলা করে রাখলে সকালে তেমন একটা সমস্যা হয় না, তাই আমরা তাড়াহুড়া করে আমি রুটিগুলা বানিয়ে নিতে পারি। এখানে মাছটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সব ধরনের মশলা মেখে মাছটা দিয়ে দিব এক চুলায়, আরেকটা চুলায় আমি সবজি বসিয়ে দিচ্ছি। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য হলুদ, জিরা, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সবজিটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আমার ভিডিওটি যে আপু ভাইয়ারা দেখছেন হয়তোবা কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে অন করে দিবেন। তাহলে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে জানাতে পারেন আমার ভিডিওটা কীরকম হয়েছে। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। এবং আপনারা লাইক করে আমার চ্যানেলটিকে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করেও দিতে পারেন। আপনাদের শেয়ার এবং লাইক খুবই দরকার। আমার সবজিটা কষানো শেষ এবং প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি আসলে হোটেলের মতোই সবজি রান্না করার চেষ্টা করছি, সেজন্য আমি প্যানে রসুন কুচি করে দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। এখন আমি সবজিটা ফোড়ন দেব এবং হোটেলের মতো করার চেষ্টা করছি, এজন্য আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দেব। আমি খানিকক্ষণ সময় নিয়ে ভালোভাবে পেঁয়াজটা, রসুনটা, শুকনো মরিচটা ভাজবো এবং তারপর আমি এর মধ্যে দিয়েছিলাম গোলমরিচ, পাঁচফোড়ন এবং কয়েকটা এলাচ এবং তেজপাতা দিয়ে ভালোভাবে আমি ভেজে নিয়ে ওই যে সবজিটা দেখছেন ওটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর আপুরা বিশ্বাস করবেন না, সকালবেলা যখন আমরা সবজিটা খেয়েছিলাম খুবই মজা হয়েছিল এবং গন্ধটাও হোটেলের ভাইয়ারা যেভাবে রান্না করে সেরকমই আসছিল।
এবং আমার ছেলে সবজি খায় না কখনো, সেও খেয়েছিল এবং বলেছিল খুবই ভালো হয়েছে। আর এদিকে আমি কিছু সরিষা ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমি আচার বানাবো সেজন্য। আমি ফোড়নটা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আমি সবজিটা নামিয়ে নেব। আর আপনাদের সাথে বয়সটা দেওয়ার সময় একটা বিরাট ঘটনা ঘটে গেল। আমি একটা মজাদার রান্না করেছিলাম ছেলের জন্য, বুটের ডাল দিয়ে মাংস দিয়ে। এটা আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটু যে তুমি একটু কড়াইয়ে দিয়ে একটু গরম করে দাও, ছেলে খেতে চাচ্ছিল। কিন্তু আপনাদের ভাইয়া কড়াইয়ে চুলাই দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসে কী করছিল তা তো আমি জানি না, আমি এদিক দিয়ে ভয়েস দিচ্ছিলাম। পুরা বাসা একবারে পুরা গন্ধে মোমো করছিল। আমি দৌড়িয়ে দরজা খুলে গিয়ে দেখলাম আমার কড়াইয়ের তো 12টাই বেজে গেছে। আমার মনে হয় না যে এই কড়াইয়ে আর কোনো কাজ করা হবে। এখন আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি এই কড়াইটা আদায় করব। বাসার সব কাজই প্রায় শেষ। এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি ঘরটা মুছে নিচ্ছি। এই যে আমার মপটা, যেটা আমি কিছুদিন আগে নিউ মার্কেট থেকে এনেছিলাম, সেটা দিয়ে এখন আমি বাসাটা সুন্দরভাবে মুছে নেব। এক এক করে এখন আমি সবগুলা ঘর মুছে নিচ্ছি। মপটা দিয়ে পানি দিয়ে ভিজিয়েও ওয়াশ করা খুবই ইজি এবং সহজ ছিল। এবং ঘরটা মোছার পর ঘরটা একবারে ঝকঝকে তকতকে এবং দেখতে খুবই পরিষ্কার দেখাচ্ছিল আমার টাইলসগুলা। কাজের কালাকে বাদ দিয়েছি 1 তারিখ, তারপর থেকে পুরা বাসার কাজ একা হাতেই করছি। হ্যাঁ, সময় লাগছে, কাজ করতেও কষ্ট হচ্ছে এবং একেবারেই সময় পাচ্ছি না, কিন্তু তারপরেও কাজগুলা করার পর কীরকম যেন একটু মানসিক শান্তি এবং কীরকম যেন একটু আত্মতৃপ্তিও পাওয়া যাচ্ছে মানসিকভাবে, যে আমার কাজগুলা আমি করছি, আমার হাতে করছি, খুব সুন্দরভাবে করছি এবং খুবই পরিষ্কার হচ্ছে এবং সময় লাগলেও বেশ ভালো লাগছে, যেন মনে হচ্ছে সবগুলা নিজের হাতের ছোঁয়ায় আমার হাতে আমার কাজগুলা আমি শেষ করছি। মপটা কিন্তু দেখতে খুবই সুন্দর, 2 দিকে 2টা চেম্বার, একদিকে ভেজানো হয় আরেকদিকে শুকানো হয়। এটা দিয়ে খুবই সুন্দরভাবে কিন্তু বাসাটা ক্লিন হয়। মপটা কিন্তু আপনারা দেখতে পারেন, আপনাদেরও কাজে লাগতে পারে। হেল্পিং হ্যান্ড আপা ছাড়া খুবই সুন্দরভাবে আজ প্রায় 10-12 দিন মনে হয় হয়ে গেছে। আমি ঠিক বলতে পারতেছি না ডেটটা কি, কিন্তু খুবই সুন্দরভাবে চলছে। এবং যেহেতু আমি একটু রান্নাবাড়াটা বেশি করি বা অনেক কিছু বানাই, সেজন্য হয়তো বা আমার সময়টা বেশি লাগছে। আর না হয়তো আমি আরও কম সময়েই কাজ শেষ করতে পারতাম, কিন্তু খুবই সুন্দরভাবেই হচ্ছে এবং খুবই মানসিক একটা আত্মতৃপ্তি এবং শান্তিও পাচ্ছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।